এবার প্রথম মালদা জেলায় কলেজে সাঁওতালি ভাষায় অনার্স চালু হয়েছে। মালদহের বামুনগোলা ব্লকে পাকুয়াহাট ডিগ্রি কলেজে এই বছর থেকে সাঁওতালি ভাষার পঠন পাঠন শুরু। ইতিমধ্যে পাকুয়াহাট ডিগ্রি কলেজে ভর্তি প্রক্রিয়া প্রায় শেষ হয়েছে। উত্তরবঙ্গের প্রথম মালদা জেলাতে সাঁওতালি ভাষায় অনার্স চালু হয়েছে। রাজ্য সরকারের সিদ্ধান্তে খুশি সাঁওতালি আদিবাসী সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা। উত্তরবঙ্গে প্রথম চালু হচ্ছে সাঁওতালি ভাষায় পাকুয়াহাট ডিগ্রি কলেজের সাঁওতালি ভাষায় অনার্স কোর্স। সবুজ সংকেত দিয়েছেন রাজ্য উচ্চ শিক্ষা দপ্তর। শুধু কলেজই নয়, এটা গোটা মালদা জেলা ক্ষেত্রেও বড় খবর। এই প্রথম পাকুয়াহাট ডিগ্রি কলেজ অনার্স কোর্স চালু করছে। মালদা জেলার আদিবাসী অধ্যুষিত ব্লক বলতে হাবিবপুর, বামনগোলা, গজল ব্লকগুলিকে ধরা হয়। আদিবাসী যুবক যুবতীরা দীর্ঘদিন ধরে সাঁওতালি ভাষায় পঠন পাঠন এবং ওই ভাষার অনার্স কোর্স চালু করার দাবি তুলেছিলেন। তাদের দাবিকে মান্যতা দিয়ে কিছুদিন আগে পাকুয়াহাট ডিগ্রি কলেজে কর্তৃপক্ষ রাজ্য উচ্চ শিক্ষা দপ্তরের কাছে সাঁওতালি ভাষায় অনার্স কোর্স চালু করার প্রস্তাব দেয়। সেই প্রস্তাব অনুমোদিত হয়েছে, ভর্তি প্রক্রিয়াও শুরু হয়েছে। এ বিষয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুজন ঘোষ বলেন, এই কলেজটি আদিবাসীদের এলাকায় অনেক দিন ধরে এখানে এলাকার মানুষ কলেজে সাঁওতালি ভাষা অনার্স দাবি করেছিলেন। মানুষের দাবি মেনে রাজ্য সরকারের উচ্চ শিক্ষা দপ্তরের আবেদন জানিয়েছিলাম। মুখ্যমন্ত্রী সেই আবেদনে সাড়া দিয়ে সাঁওতালি ভাষা অনার্স চালু করার সবুজ সংকেত দেন। এই বছর থেকে সাঁওতালি ভাষায় অনার্স চালু হয়ে যাবে। বর্তমানে কোনো সাঁওতালি ভাষার শিক্ষক নিয়োগ হয়নি বলেই এখনও পর্যন্ত জানা গিয়েছে। এখনও পর্যন্ত পঠন পাঠন চালু হয়নি। খুব শীঘ্রই আমরা এই ব্যবস্থা নেব। সিট সংখ্যা মাত্র 30টি রয়েছে, তার মধ্যে 28 জন ভর্তি হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত শিক্ষক শিক্ষিকা না থাকায় পঠন পাঠন চালু হয়নি। এ বিষয়ে ছাত্র অমল হেমব্রম বিষম সরেন জানিয়েছেন, এই প্রথম পাকুয়াহাট ডিগ্রি কলেজে সাঁওতালি ভাষায় পঠন পাঠন শুরু হয়েছে। খুব খুশি হয়েছি আমরা, কিন্তু ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ হলেও এখনও শিক্ষক শিক্ষিকার অভাবে পঠন পাঠন চালু হয়নি। এই নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে কিছুটা মুখ ভার হয়েছে। কলেজ কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে কলেজ কর্তৃপক্ষকে জানিয়েছেন খুব শীঘ্রই পঠন পাঠন চালু হবে। শিক্ষক না থাকায় এখনো চালু হয়নি। তো অবশ্যই একটা খুব ভালো বিষয়। দীর্ঘদিন ধরেই এই অঞ্চলের যে আদিবাসী মানুষেরা, তাদের একটা দাবি ছিল যে আদিবাসী ভাষা অথবা অলচিকিতে পড়াশোনা করানো হোক, কেননা হবিবপুর এবং বামনগোলা এখানে প্রায় 20% আদিবাসী অধ্যুষিত লোক রয়েছে। তাদের ছেলে মেয়েদের কথা মাথায় রেখেই মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে এবং গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সহায়তায় পাকুয়াহাট ডিগ্রি কলেজে এই অলচিকি চালু হচ্ছে। এই বছর থেকেই চালু হয়েছে এনইপির আন্ডারে। এখন পর্যন্ত কি চালু হয়ে গেছে? হ্যাঁ, চালু হয়ে গেছে, এবছর চালু হয়ে গেছে। এই কলেজে মানে বিভিন্ন জায়গায় তো চান্স পাবে এই আদিবাসী। কতটা সিট রয়েছে? 30টা সিট। হায়ার এডুকেশন আমাদেরকে 30টা সিটে নেওয়ার কথা বলেছে। হায়ার এডুকেশন গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় হায়ার এডুকেশন পারমিশন দিয়েছিল গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়। তারপরে যে চিঠিটা করেছে আমাদেরকে, সেখানে 30টা মাইনর কোর্সে ভর্তি হতে পারবে 30 জন স্টুডেন্ট। এই বছর কতগুলো ভর্তি হয়েছে? 28 জন। এই বছর 28 জন ভর্তি হয়েছে। কত হয়েছে? এই মানে বিভিন্ন কোন জায়গা থেকে বর্তমানে ভর্তি হতে আসছে? গাজল, হবিবপুর, বামনগোলা এই অঞ্চলেই বেশি। হ্যাঁ, বর্তমানে সাঁওতালি ভাষায় পড়াশোনা শুরু হলে তার কোনো শিক্ষক নিয়োগ হয়নি। হায়ার এডুকেশন ডিপার্টমেন্টকে চিঠি করা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা বিভাগ, উচ্চশিক্ষা দপ্তর পারমিশন দিলেই আমরা এখানে শিক্ষক নিয়োগ করে দেবো। বর্তমানে এখন শিক্ষক নেই, শিক্ষক খালি ভর্তি প্রক্রিয়া চালু রয়েছে। শুধু ভর্তি প্রক্রিয়া চালু হয়েছে, মানে এবছরই শুরু হয়ে যাবে। বছরই শুরু হয়েছে। আর শিক্ষা ব্যবস্থা এবার কি চালু হবে? এই বছরই চালু। আমার নাম সুজন ঘোষ, আমি বর্তমানে টিচার ইনচার্জ পাকুয়াহাট ডিগ্রি কলেজের। এই যে পঠন পাঠন আদিবাসী ভাষায় শুরু হয়েছে, কতটা খুশি এবং কিভাবে দেখছো? আমরা খুবই খুশি, যেহেতু মালদা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে পাকুয়াহাট ডিগ্রি কলেজে প্রথম সাঁওতালি ভাষায় পঠন পাঠন চালু হয়েছে। এতে আমরা খুবই খুশি। কিন্তু এখনো পর্যন্ত আমরা সাঁওতালি ভাষার টিচারকে এখনো পাইনি, বা আমরা পাকুয়াহাট ডিগ্রি কলেজে টিআরসি স্যারকে বলেছি যে খুবই শীঘ্রই যেন একটা টিচার নিয়োগ হয়।
টিচার যেন নিয়োগ হয় তা আমরা বলছি। তো এই যে প্রথম বছর স্কুল হচ্ছে, হ্যাঁ, প্রথম ভর্তি হলে আদিবাসী ভাষা তোমাদের নিজস্ব ভাষায়, সেটা মানে কেমন লাগছে, মানে কিভাবে দেখছো বিষয়টা? খুবই খুশি লাগছে, খুবই ভালো লাগছে। এই কোন আন্ডারে হয়েছে, মানে কোন কলেজে? এটা মালদা গৌড়বঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে পাকুয়া ডিগ্রি কলেজে প্রথম চালু হয়েছে আমাদের সাঁওতালি ভাষা। কতটা খুশি তোমরা? আমরা খুবই খুশি, কিন্তু এখনো পর্যন্ত আমাদের ক্লাস চালু হয়নি, সেরকম ক্লাস চালু হয়নি, কেননা এখনো পর্যন্ত আমাদের পাকুয়া ডিগ্রি কলেজে এখনো টিচার নিয়োগ করা হয়নি, সাঁওতালি ভাষা টিচার নিয়োগ করা হয়নি। কলেজ নেই? কলেজ নেই, এই প্রথম পেলে? এই প্রথম পেলাম আমাদের পাকুয়াট কলেজে। কতটা খুশি তোমরা? আমরা খুবই খুশি। নাম? নাম আমার বিষম সরেন, বাড়ি? বাড়ি মহাদেবপুর, পোস্ট অফিস পাকুয়াহাট, থানা বাবনগোলা, জেলা মালদা। প্রথম আমরা গৌড়বঙ্গ ইউনিভার্সিটিতে পাকুয়া ডিগ্রি কলেজে ভর্তি হয়েছি, এটা নিয়ে আমরা অনেক খুশি হয়েছি যে প্রথমবার আমরা সাঁওতালি ভাষায় পড়তে চাইছি। যে প্রিন্সিপালের সাথে কথা বলা হয়েছে যে তাড়াতাড়ি টিচার, সাঁওতালি টিচার নিয়োগ করা হয় যাতে আমাদের সুবিধা হবে, এটা নিয়ে আমরা অনেক খুশি হয়েছি। আমরা ভর্তি হয়েছি পাকুয়া ডিগ্রি কলেজে ভর্তি হয়েছি। এই যে প্রথম বর্ষে মানে সাঁওতালি ভাষায় পড়াশোনা চালু হচ্ছে, মানে এই মানে গোটা মালদা ডিস্ট্রিক্টের মধ্যে বা কোথাও, কিভাবে দেখছো বিষয়টা, মানে কতটা খুশি তোমরা? অনেক খুশি আমরা। ক্লাস শুরু হয়েছে কি তোমাদের এখন? না 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 ক্লাস শুরু হয়নি। না হয়েছে না, টিচার নিয়োগ হয়নি। কি বলেছেন প্রিন্সিপাল? প্রিন্সিপাল বলেছে শীঘ্রই নিয়োগ করা হবে, মানে এখন কি প্রথম চালু হয়নি? তো চালু হয়নি। তোমার নাম? আমার নাম অমল হেমব্রম, বাড়ি কোথায়? কুরুম্বা বাড়ি।